আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ সবকিছু যেন আপনার বিপক্ষে যাচ্ছে? চাকরি হচ্ছে না, ব্যবসা আটকে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, মানুষ বলছে তোমার শনি চলছে। কিন্তু প্রশ্ন হলো, শনিদেব কি সত্যিই মানুষের ক্ষতি করেন? কেন তার নাম শুনলেই মানুষ ভয় পায়? তিনি কি অভিশাপের দেবতা, নাকি তিনি জীবনের সবচেয়ে কঠোর কিন্তু ন্যায়বান শিক্ষক? আজ আমরা ভয় নয়, সত্য জানব। আজ আমরা বুঝব, শনি মানে ধ্বংস নয়, শনি মানে বিচার। তাহলে আমরা শুরুতেই জানি শনিদেব কে। শনিদেব হলেন সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। তার আরেক নাম শনৈশ্চর, অর্থাৎ যিনি ধীরে চলেন। তিনি নবগ্রহের মধ্যে সবচেয়ে ধীরগতি, তাই তার প্রভাবও দীর্ঘস্থায়ী। তিনি শুধু একটি গ্রহ নন, তিনি কর্মফলের প্রতীক। আপনি যা করছেন, যা ভাবছেন, যা গোপনে করছেন, সব তার নজর। তিনি তাড়াহুড়ো করেন না, তিনি অপেক্ষা করেন, সময় হলে ফল প্রদান করেন। প্রশ্ন, তার জন্মের গল্প এত রহস্যময় কেন? কথিত আছে, ছায়াদেবী কঠোর তপস্যা করছিলেন, তার গর্ভে জন্ম নেন শনি। কিন্তু জন্মের সময় সূর্যদেব তার দিকে তাকাননি, কারণ তার রং ছিল গাঢ় শ্যামবর্ণ। এই অবহেলা থেকেই জন্ম নেয় এক গভীর শক্তি। যখন শনি প্রথমবার চোখ খুললেন, তার দৃষ্টির প্রভাবে সূর্যের রথ থেমে যায়। এতে বোঝা যায়, তার দৃষ্টি শুধু শক্তিশালী নয়, ন্যায় বিচারের প্রতীক। প্রশ্ন, মানুষ কেন শনিদেবকে ভয় পায়? কারণ মানুষ ফলকে ভয় পায়, কর্মকে নয়। 7.5 শব্দটা শুনলেই মানুষ ভাবে সব শেষ। কিন্তু সত্য হলো, এই সময়টা আপনার জীবনের পরীক্ষা। আপনি কি সৎ? আপনি কি অন্যায় করছেন? আপনি কি অহংকারী হয়ে গেছেন? শনি আপনার অহংকার ভাঙেন, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তিনি ধৈর্য শেখান, তিনি বাস্তবতা দেখান, তিনি আপনাকে ভিতর থেকে শক্ত করেন। প্রশ্ন, শনিদেব কিভাবে শিক্ষা দেন? এক অহংকারী রাজা ছিল। তার রাজ্যে ধন, সেনা, ক্ষমতা সব ছিল। সে বলতো, আমার উপরে কেউ নেই। একদিন সে ঘোষণা করল, আমি শনিদেবকে মানি না। সময় ঘুরল, ধীরে ধীরে তার রাজ্যে খরা এলো, ধন শেষ হলো, সৈন্য বিদ্রোহ করল, সে একা হয়ে গেল। বছরের পর বছর কষ্টের পর সে বুঝল, এটা শাস্তি নয়, এটা শিক্ষা। সে মাথা নত করল, প্রার্থনা করল। শনিদেব তার সব ফিরিয়ে দিলেন, কিন্তু এবার তার হৃদয়ে অহংকার ছিল না, ছিল কৃতজ্ঞতা। প্রশ্ন, শনিদেব আসলে কি চান? তিনি চান না আপনি ভয় পান, তিনি চান আপনি সৎ থাকুন। তিনি চান আপনি গরিবকে সাহায্য করুন, আপনি মিথ্যা ত্যাগ করুন, আপনি নিজের দায়িত্ব পালন করুন। তিনি কঠোর, কারণ তিনি ন্যায়বান। যে অন্যায় করে তার কাছে তিনি কঠিন, যে সৎ
তার কাছে তিনি আশীর্বাদ। প্রশ্ন, কিভাবে শনিদেবের আশীর্বাদ পাবেন? শনিবার তেল দান করুন, কালো তিল বা কালো কাপড় দান করুন, গরিবকে বা অসহায়কে সাহায্য করুন। ওম শং শনিশ্চরায় নমঃ মন্ত্র জপ করুন। ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্র বারবার জপ করুন। নিজের কর্ম বিশুদ্ধ রাখুন। সবচেয়ে বড় কথা, অন্যায় থেকে দূরে থাকুন। এবারে শেষ প্রশ্ন, শনি কি শত্রু? উত্তরে না, শনি শত্রু নন। তিনি জীবনের আয়না। আপনি যেমন ফল তেমন, অর্থাৎ আপনি যেমন কাজ করবেন তেমনি আপনি ফল পাবেন। যদি আপনার জীবনে কষ্ট আসে, হয়তো আপনাকে শক্ত করাই বা আপনাকে শক্ত করার জন্যই আসছে আপনার জীবনে কষ্ট। হয়তো এই সময়টাই আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে। আজ যদি আপনি কষ্টে থাকেন, হতাশ হবেন। হয়তো শনিদেব আপনাকে নতুন জীবনের জন্য তৈরি করছেন। তাই কমেন্টে লিখুন জয় শনিদেব, আর লিখুন আপনি কি বিশ্বাস করেন শনিদোষ আসলে আশীর্বাদ? ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে করে হয়তো আপনার বা আপনার কারো জীবনে এই সত্য জানা খুবই দরকার। ভালো থাকবেন, শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় শনিদেব। ॐ शं शनैश्चराय नमः।